ইট পাথর স্পাতের সঙ্গে ব্যবহার করা হয়েছে বাঁশ কাঠ ও মাটি। শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সঙ্গে বেড়ে উঠতে পারে তার জন্য চারপাশটা রাখা হয়েছে সবুজ আর ছায়াশীতল। দৃষ্টিনন্দন এই বিদ্যাপীঠের নাম পাবনার বড়াল বিদ্যানিকেতন। পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রাম কুমারপাড়া। এই গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া বড়াল নদটি দখল দূষণে মৃতপ্রায়। নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে এখানেই প্রতিষ্ঠা হয় বড়াল বিদ্যানিকেতন। আধুনিকতা ও খোলামেলা এবং সবুজে ঘেরা এক পরিবেশে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। নান্দনিকতা ও বুদ্ধিদীপ্ত স্থাপত্য নকশার জন্য 2024 সালে আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টর পুরস্কার জিতেছে এই স্কুলটি। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যেই আমরা আন্তর্জাতিকভাবে একটি বড় পুরস্কার এই স্থাপনার জন্য আমরা পেয়েছি এবং সেজন্য আমরা আরো উৎসাহিত বোধ করছি। শিশুদের পরিবেশ সচেতন করতে 2019 সালে নিজ জমি ও অর্থায়নে বড়াল বিদ্যানিকেতন স্কুল প্রতিষ্ঠা করেন মিজানুর রহমান ও দিল আফরোজ দম্পতি। পরিবেশ রক্ষায় এমন প্রচেষ্টায় মুগ্ধ হয়ে তাদের সঙ্গে যুক্ত হন পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিব। স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান বলেন, বড়াল নদী রক্ষার আন্দোলন থেকেই বড়াল বিদ্যানিকেতন স্কুলটি প্রতিষ্ঠা। এই এক নদীর আন্দোলন করতে গিয়েই অনেক সময় চলে গেল। সারা দেশের নদী আন্দোলন অর্থাৎ সবকিছু মিলে পরিবেশ রক্ষা করার জন্য আমাদের মনে হলো যে একটা পরিবেশ বিষয়ে মানুষকে সচেতন করা, জ্ঞানদান করা, এইটা আমাদের একটা লক্ষ্য হওয়া দরকার এবং সেই লক্ষ্য থেকে আমরা মূলত এই প্রতিষ্ঠানটার সৃষ্টি করেছি 2019 সালে। তিনি আরো বলেন, প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হলেও গতানুগতিক শিক্ষা থেকে বের হয়ে শিক্ষার্থীদের আধুনিক ও কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলার প্রচেষ্টা চলছে। আমাদের একটা কম্পিউটার ল্যাব আছে, আপনারা দেখেছেন যে কম্পিউটার ল্যাবে তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় এবং এটাও কিন্তু যেমন বাংলা, অঙ্ক, ইংরেজির যেমন রুটিন ক্লাস আছে তেমনি কম্পিউটারের রুটিন ক্লাস। দেশের সকল বিদ্যাপীঠ হোক এমন প্রকৃতিময় ও মানসম্মত শিক্ষার বাতিঘর, তবেই গড়ে উঠবে দক্ষ ও সুস্থ আগামীর প্রজন্ম, এমনটাই বলছেন স্থানীয়রা।